এর আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমাদের যেই এসএমএস সার্ভিসটা আছে সেটা নিয়ে একটু কথা বলবো এবং বকেয়া কমিশন এবং ওভাররেটের হিসাব আপনি কিভাবে রাখবেন, অর্থাৎ অনেকে বলে অ্যাকাউন্টিংয়ের হিসাব। মানে আমাদের এখানে যেহেতু বাংলায় আছে তাই আপনাদের অ্যাকাউন্টিং কথাটা খুঁজে পেতে হয়তো অসুবিধা হতে পারে। এই বকেয়া হিসাব এটা মানে হচ্ছে অ্যাকাউন্টিংয়ের কাজগুলো, যেখানে বকেয়া কমিশন, কর্মচারী ভিত্তিক বকেয়া, আপন আপন কর্মচারীদের নামে বকেয়া বা কমিশন রাখা যায়। তো শুরুতেই আমি যদি আপনাদেরকে একটু আমাদের এসএমএস সার্ভিস সম্পর্কে বলি, তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখন আমার এখানে এসএমএস ব্যালেন্স জিরো। যখন আপনার এসএমএস ব্যালেন্স জিরো হয়ে যাবে বা কমে যাবে, তো তখন আপনার এখানে এরকম একটি নোটিশ দেখাবে, আপনার এসএমএস ব্যালেন্স কম, মেসেজ ডেলিভারি নিশ্চিত করতে রিচার্জ করুন। আপনি যদি চান আমাদের সফটওয়্যারের এসএমএস সার্ভিসটা ব্যবহার করবেন, অর্থাৎ কর্মচারীদের নামে বকেয়া কমিশন বা ওভাররেট এন্ট্রি করলে বা পরিশোধ করলে, তো সেক্ষেত্রে যেন তাদের কাছে এসএমএস যায়। যদি আপনি চান এই সিস্টেমটা চালু থাকুক তাহলে সেক্ষেত্রে আপনাকে এসএমএস রিচার্জ করতে হবে। তো এখান থেকে আপনি রিচার্জ করুনে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি একটা প্যাকেজ সিলেক্ট করে প্যাকেজ কিনুনে ক্লিক করবেন এবং এখান থেকে পেমেন্টে ক্লিক করে পেমেন্ট করলেই আপনার যেই এসএমএস এখানে রিচার্জ হয়ে যাবে। রিচার্জ হয়ে যাওয়ার পর এটা কিন্তু অটোমেটিক চলে যাবে। যদি আপনি চাচ্ছেন না যে আপনি অযথা এসএমএসের পিছনে খরচ করবেন, তো সেক্ষেত্রে আপনি এই এসএমএস সার্ভিসটাকে আপনার জন্য আপনি কীভাবে বন্ধ করে ফেলবেন যেন আপনাকে এটা ঝামেলা না করে। তো এর জন্য আপনি এখান থেকে এখন প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইল থেকে ক্লিক করার পর সেটিংসে যাবেন। সেটিংস থেকে এসে আপনি এখানে এটা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিলে আপনার জন্য এসএমএস সার্ভিসটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনার যেই বর্তমানে খাতা সংরক্ষণ করার সময়, অর্থাৎ বিক্রির খাতা বা সেলসের হিসাব করার সময় যেই খাতা সেভ করার সময় যে একটা ডায়ালগ দেখাতো, সেটা ডায়ালগ বা বক্সের মধ্যে যেমন বিভিন্ন এসএমএস দেখাতো, সেগুলো এখন থেকে আর দেখাবে না। আপনাকে সরাসরি খাতা সংরক্ষণ করতে পারবেন। আচ্ছা, এবং বকেয়া কমিশন ওভাররেট কারো নামে এন্ট্রি হলে বা পরিশোধ হলে, তো সেক্ষেত্রে এখন থেকে আর এসএমএস যাবে না। তো এবং সেক্ষেত্রে একটা ধাপ আপনার কমে আসলো। কিভাবে কমে আসলো আমি আপনাকে দেখালে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমি এখন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে আমি দেখব যে কিভাবে আপনি এখন আপনার কর্মচারীদের নামে বাকি কমিশন বা ওভাররেটের টাকা এন্ট্রি করবেন, বা তারা যখন সেগুলো আপনাকে পরিশোধ করবে তখন আপনি কীভাবে পরিশোধের হিসাবটা তুলবেন। খুবই সহজে আপনি হেডার থেকে নতুন লেনদেন এখানে ক্লিক করতে পারেন, অর্থাৎ আপনি এখানে ক্লিক করে কাজ করতে পারেন, অথবা আপনি সরাসরি বকেয়া হিসাব পেজে গিয়ে এখানে নতুন লেনদেন যোগ এখানে ক্লিক করেও কাজ করতে পারবেন। অর্থাৎ এখানে ক্লিক করলে যা কাজ হবে এখানে ক্লিক করলেও একই কাজ হবে। এখানে রাখা হয়েছে কেন, আপনি যখন আপনার একাধিক বাকি কমিশনের কাজবাজ আপনি করবেন, তখন আপনি এই নির্দিষ্ট পেজের ভিতরে এসে এখানে ক্লিক করে এখানে এসে কাজবাজগুলো করবেন। এখন যদি মনে করেন আপনি ড্যাশবোর্ড থেকে করতে চাচ্ছেন, আপনি এখানে এসে করতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে এন্ট্রি বা পরিশোধ করলে আপনি এই কাজটা এখান থেকেও করতে পারবেন। তো আমি প্রথমে এখান থেকে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এটা আমাদের ডেমো অ্যাকাউন্ট। তো এখন আমি আমাদের একটা কর্মচারীর নামে বাকির টাকা তুলব। মানে সে হয়তো মার্কেটে বাকি রেখে আসছে, অথবা সে আপনার কাছে টাকা ধার নিয়েছে, হয়তো বা সে আপনার কাছে কোনো পণ্য নিয়েছে, যে পণ্যের টাকা সে পরবর্তীতে পরিশোধ করবে। তো তার নামে তো বাকি এন্ট্রি করতে হবে। এর জন্য আপনি এখান থেকে এখন নতুন লেনদেনে ক্লিক করবেন। যেহেতু আমরা এন্ট্রি করতেছি, অর্থাৎ তার নামে বাকি তুলতেছি, মানে পরিশোধ করতেছি না, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা সিলেক্ট করব যে তার আমরা কী তুলতেছি, তার নামে কি আমরা বাকি তুলতেছি, নাকি তার নামে আমরা কমিশন তুলতেছি, নাকি তার নামে আমরা ওভার তুলতেছি। তো অবশ্যই তার নামে আমরা বাকি তুলতেছি, তাই আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যার নামে আপনি বাকি তুলবেন তার নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে। ধরে নিলাম আমি করিমের নামে বাকি তুলব। এখন আমি বাকির পরিমাণ দেবো, তো আমি করিমের নামে 500 টাকা বাকি পরিমাণ দিলাম এবং পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যেই তারিখে তাকে বাকি দিচ্ছেন অথবা যেই তারিখে আপনি এন্ট্রি করতেছেন সেই তারিখটা এখানে রাখবেন। এটা আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন এখানে ক্লিক করে। তো আমি পরিবর্তন করতেছি না, আমি এখন পরবর্তী এখানে ক্লিক করব। এখান থেকে যদি আমি এখন কোনো নোট অ্যাড করতে চাই, অর্থাৎ সে যে আমার কাছে টাকাটা ধার নিল অথবা সে আমার কাছে কোনো পণ্য নিল এবং সেই পণ্যটাকে সে আমাকে পরবর্তীতে পরিশোধ করবে, অর্থাৎ আপনি যে বাকিটা এন্ট্রি করতেছেন এটা আসলে কী কারণে করতেছেন, এটা যদি আপনি কারণটা লিখতে চান তো আপনি এখানে নোট আকারে লিখতে পারেন। নোট আকারে লিখলে আপনার জন্য পরবর্তীতে 7 দিন, 10 দিন, 1 মাস পরে গিয়ে যদি কখনো কখনো আপনি এই লেনদেনটা দেখেন বা খুঁজে পেতে চান, তো সেক্ষেত্রে আপনার খুঁজে পেতে বা দেখতে বুঝতে সুবিধা হবে যে আসলে এই 500 টাকা আমি কী বাবদ এন্ট্রি করছিলাম। তো আমি এখান থেকে এখন দেব যে ডিএসআর পণ্য ক্রয়
ক্রয় করেছি। আপনি না লিখলেও কোনো সমস্যা নেই। এখান থেকে আমি এখন আবার এখানে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছি নতুন বকেয়া। আমরা আমাদের কি এই কর্মচারীর এর নামে আমরা নতুন 500 টাকা এন্ট্রি করতেছি। ইতিমধ্যে এর আগে কি তার নামে কোনো এন্ট্রি করা ছিল, বা তার কি এর আগে কোনো পরিমাণ তার নামে কোনো বাকি ছিল না, এই জন্য জিরো দেখাচ্ছে এবং নতুন করে যোগ হচ্ছে আগেরটার সঙ্গে 500 টাকা। তাহলে তার মোট ব্যালেন্স কত হবে, অর্থাৎ তার নামে এই পর্যন্ত আমাদের এন্ট্রি করা মোট বাকির পরিমাণ কত, 500 টাকা। যদি এখানে তার আগে থেকে কোনো 1000 টাকা বাকি থাকতো তাহলে এখানে 1500 টাকা দেখাইতো। এবং এখানে যে এটা দেখাচ্ছে এর কারণ হচ্ছে আমরা SMS সার্ভিসের, আমরা যেহেতু SMS সার্ভিসটা ব্যবহার করতেছি না, তাই আমাদেরকে এটা দেখাচ্ছে। এটা দেখালেও কোনো সমস্যা নেই, আমরা এখন এখান থেকে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এটা আসবে, এটা বন্ধ করে দেবো, আমাদের কাজ শেষ। আমরা যদি এখন করিমের কাছে যাই, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি করিমের নামে 500 টাকা এন্ট্রি হয়ে গেছে। কয় তারিখে? আজকে 29 তারিখ। কর্মচারীকে করিম কী বাবদ? DSR পণ্য ক্রয় করেছে 500 টাকা। আপনি চাইলে এটা আপনি ডিলিট করতে পারবেন, কিন্তু ডিলিট করার সিস্টেমটা আপাতত বন্ধ আছে। এটা আমরা খুব শীঘ্রই চালু করতেছি, আপনার কোনো সমস্যা হবে না। আপনি যতক্ষণে দেখতেছেন ততক্ষণে, আচ্ছা যদি আমরা এই সিস্টেমটা না নিয়ে আসি, ডিলিট করার সিস্টেমটা, তাহলে আপনি কী করবেন? তাহলে সেক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক আমাদের যে SMS সার্ভিসটা সেটা আপনাকে ব্যবহার করতে হবে। আমরা বলতেছি না যে আপনি আমাদের একেবারে বড় প্যাকেজটা কিনেন SMS-এর। আপনি হয়তো মাসিক 50 টাকার যে SMS-টা আছে, 50 টাকারটা কিনেন, 50 টাকার আপনি 150 SMS বা 200 SMS পাবেন, আমার ঠিক মনে নেই। থাকলে কী হবে, যখন আপনি কোনো কর্মচারীর লেনদেন ডিলিট করতে যাবেন, তো সেক্ষেত্রে এই লেনদেনটি যেন আসলে কোনো ট্রান্সপারেন্সি থাকে, অর্থাৎ DSR বা SR যেন জানতে পারে যে তার নামে যে বকেয়া এন্ট্রি হচ্ছে বা পরিশোধ হচ্ছে, এই খবরটা যেন সে পায়, এটা সম্পর্কে সে যেন মানে অবগত থাকে। তো সেক্ষেত্রে আপনাকে SMS সার্ভিসটা ব্যবহার করতে হবে। আপনি SMS সার্ভিসটা যেভাবে বন্ধ করলাম সেভাবে আপনি চালু করবেন, যদি বন্ধ করা থাকে। এরপরে আপনি SMS রিচার্জ করবেন। রিচার্জ করলে আপনার এখানে এই ঝামেলাগুলো দেখাবে না, এখানে দেখাবে যে OTP পাঠাতে চেপে ধরুন। OTP পাঠাতে চেপে ধরুন ক্লিক করলে কী হবে, আপনি যে লেনদেনটা ডিলিট করতেছেন, আপনি কার লেনদেন ডিলিট করতেছেন? করিমের। তো করিমের ফোনে একটা OTP যাবে। করিমের ফোন থেকে আপনি সেই OTPটা নিয়ে যখন এখানে ভেরিফাই করবেন, তখন শুধুমাত্র তখনই আপনি কেবল তার লেনদেনটা ডিলিট করতে পারবেন, তাছাড়া ডিলিট করতে পারবেন না। তো এই জন্য আপনাকে আমাদের SMS সার্ভিসটা অ্যাটলিস্ট ব্যবহার করতে হবে, এটা আহামরি কিছু না। গেল। একইভাবে আপনি আমাদের এই SR বা DSR এর নামে, যার নামে হোক না কেন, আপনি এখান থেকে ক্লিক করে আপনি কমিশন, এই যে কমিশন কিংবা ওভার এন্ট্রি করে রাখতে পারবেন। এখন দেখবো যে আমরা কিভাবে পরিশোধ করব। পরিশোধ করার জন্য একইভাবে আমরা এখানে ক্লিক করব, পরিশোধে ক্লিক করব। আমরা কি পরিশোধ করতেছি, বকেয়া, কমিশন নাকি ওভার? আমরা অবশ্যই বকেয়া পরিশোধ করতেছি। এখানে ক্লিক করলাম, কার করতেছি? করিমের, তাই আমরা করিম সিলেক্ট করলাম। করিম মনে করলাম যে এখন করিম যেহেতু আমার কাছে 500 টাকা ধার নিয়েছিল অথবা পণ্য ক্রয় করছিল, এখন সেটা আমাকে 2-1 দিন পরে এসে পরিশোধ করতেছে, সে আমাকে পুরোপুরি 500 টাকা পরিশোধ করতে পারতেছে না, সে আমাকে 300 টাকা পরিশোধ করবে। 300 টাকা আমি এন্ট্রি করলাম, এখানে ক্লিক করলাম, ধরে নিলাম সে 300 টাকা আমাদেরকে 31 তারিখে পরিশোধ করতেছে। এখানে ক্লিক করলাম, টাকাটা সে আপনাকে কিসের মাধ্যমে পরিশোধ করলো? ক্যাশের মাধ্যমে, বিকাশের মাধ্যমে নাকি নগদের মাধ্যমে? যে কোনো চ্যানেলেই সে আপনাকে পরিশোধ করুন না কেন, আপনি তা এখানে সিলেক্ট করবেন। তো যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে SR বা DSR আপনাকে ক্যাশ টাকা বুঝিয়ে দিবে, তাই আপনি এখান থেকে ক্যাশে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি বকেয়া পরিশোধ, কর্মচারী আমাদের করিম, তারিখ আমাদের 31 তারিখ, এখানে এটা দেখাচ্ছে না, কোনো সমস্যা নেই। তার ইতিমধ্যে মোট বকেয়া কত? 500 টাকা। আমরা পরিশোধ করতেছি কত? 300 টাকা। তাহলে তার অবশিষ্ট কত বকেয়া থাকবে বা বাকি থাকবে? 200 টাকা। এখন আমরা আবার এখান থেকে এখানে ক্লিক করব। আচ্ছা, কি দেখাচ্ছে? অনুগ্রহ করে কর্মচারী পরিমাণ ও তারিখ পূরণ করুন। আচ্ছা, আমরা একটু ফেরত যাই, আবার একটু ফেরত যাই। আচ্ছা, এই যে তারিখটা আমাদের মনে হয় একটু মিসম্যাচ হয়ে গেছে এখানে। আচ্ছা, আমরা আবার প্রথম থেকে শুরু করি। কর্মচারী করিম, 300 টাকা। এখান থেকে আমরা দিয়ে দিলাম 30 তারিখ, 30 তারিখ দিয়ে দিলাম। পরবর্তীতে ক্লিক করলাম, ক্যাশে ক্লিক করলাম। আচ্ছা, এখন আমাদের এখানে তারিখটা দেখাচ্ছে, তখন আমাদের একটু ক্লিক করতে ভুল হয়েছিল। আচ্ছা, এখন আমি কী করব? এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের লেনদেন সেভ হয়ে গেল। তাহলে যদি আমি এখন একটু দেখি করিমের এখানে দেখি তার মোট বকেয়া কত এখন? 200 টাকা। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? 30 তারিখে করিমের বকেয়া পরিশোধ 300 টাকা, ব্যাস এন্ট্রি হয়ে গেছে। তো এইভাবেই আপনি আপনার কর্মচারীদের, SR DSRদের, অথবা এখানে যদি আপনি আরও কাউকে যোগ করতে চান, তা আপনি যোগ করতে পারবেন। তার নামে আপনি বকেয়া, কমিশন এগুলো আপনি এন্ট্রি করতে পারবেন। আচ্ছা, এন্ট্রি করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন
কর্মচারী ভিত্তিক হিসাব, এখানে আপনি আপনার কর্মচারীদের নাম দেখতে পাবেন। তারপরে এখান থেকে আপনি এই যে এটা হচ্ছে আমাদের 3টা ট্যাব, এই 3টা ট্যাবে আপনি ক্লিক করতে পারবেন। তো এইভাবেই আপনি মূলত আমাদের যে জিগডিল ডিলারশিপ ব্যবসা ম্যানেজমেন্ট সফটওয়্যার, এখানে আপনি আপনার কর্মচারীদের বকেয়া কমিশন হিসাব রাখতে পারবেন। আপনি প্রিন্টও করতে পারবেন। আচ্ছা, যদি আমি একটু প্রিন্টের বিষয়টা দেখাই। আচ্ছা, আমাদের কোন কর্মচারীর লেনদেন বেশি আছে এই মুহূর্তে? আচ্ছা, আমাদের বর্তমানে এই ডিএসআর রফিকের লেনদেন বেশি আছে। তো যেহেতু প্রিন্টিংটা দেখাচ্ছি আমি, তাই আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করে আমি এখান থেকে এখন আমাদের ডিএসআর রফিককে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রফিকের আমি কোন ধরনের লেনদেন প্রিন্ট করতে চাচ্ছি? অবশ্যই বকেয়া। কোন মাসে চাচ্ছি? চলতি মাসের। তাই এখান থেকে চলতি মাস অটোমেটিক সিলেক্ট করা আছে। আপনি যদি চান যে গত মাসের তার লেনদেন আপনি প্রিন্ট করবেন, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা মাস, যেই মাসে তার লেনদেন আছে সেই মাসটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। করার পরে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করা হলে এখানে তার জন্য যে প্রিন্ট ফরম্যাট রেডি করা হবে। এখন আপনি কী করবেন? কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবেন, চেপে ধরে মাউস দিয়ে ডাবল ক্লিক করবেন ফাঁকা জায়গায়। তাহলে উপরের যে সাইড বার, উপরের যে হেডার এবং বাম পাশের যে সাইড বার, এগুলো লুকিয়ে গেল। এগুলোকে আপনি আবার ফেরত নিয়ে আসতে পারবেন। এখন আপনি প্রিন্টিংয়ের কাজটা করবেন। প্রিন্টিংয়ের কাজ কি? আপনি এখান থেকে এখন প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করা হলে আপনার যদি প্রিন্টার কানেক্ট করা থাকে আপনার ল্যাপটপ বা পিসির সাথে, তাহলে এখানে প্রিন্টারের নাম দেখাবে এবং এখানে আপনার প্রিন্ট বাটন দেখাবে। আচ্ছা, এখানে একটু স্লো দেখাচ্ছে এই কারণে, কারণ আমি স্ক্রিন রেকর্ড ভিডিও করতেছি, এই জন্য আপনার বেলায় এটা এত স্লো হবে না। এখানে যদি আমি এখন দেখি আমার যে কর্মচারীর বকেয়া রিপোর্ট, কর্মচারীর নাম, তারিখ বা মাসের নাম, এখন প্রত্যেকটা তারিখের এন্ট্রি, নোট, হ্যাঁ, কোন তারিখে বকেয়া হিসেবে এন্ট্রি হয়েছে, কোন তারিখে জমা হিসেবে এন্ট্রি হয়েছে, হ্যাঁ, এবং এ পর্যন্ত মোট বকেয়া, চলতি মাসে মোট বকেয়া, চলতি মাসে মোট পরিশোধ, তার পরিমাণ আপনি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন। আপনি একটু বিস্তারিত বা আমাদের ভিডিওটা একটু পজ করে দেখার চেষ্টা করলে, অথবা আপনি যদি ইতিমধ্যে আমাদের সফটওয়্যারে অ্যাকাউন্ট খুলে থাকেন, অথবা যদি আপনি অ্যাকাউন্ট খুলে না থাকেন, তাহলে আপনি আমাদের ডেমো অ্যাকাউন্ট থেকে দেখতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, প্রিন্ট করা শিখলাম, এখন আমরা এখান থেকে বের হবো কীভাবে? আমরা আবার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরবো এবং মাউস দিয়ে ফাঁকা জায়গায় ডাবল ক্লিক করব। ক্লিক করার পরে ফিরে যান, এখানে ক্লিক করব। তাহলে আমাদেরকে আবার এখানে এই যে বকেয়া হিসেবে মেইন পেজটাতে নিয়ে আসা হবে। তো এখানে আমাদের বকেয়া কমিশন ওভারের কাজ কিভাবে করবেন, তা প্রিন্ট কিভাবে করবেন তা দেখালাম, কিভাবে এসএমএস সার্ভিসটা ব্যবহার করবেন বা চালু করবেন তাও দেখালাম। আপনার হয়তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, আপনি আমাদের ডেমো অ্যাকাউন্টে যান। ডেমো অ্যাকাউন্টে গিয়ে আপনি দেখুন। আচ্ছা, আপনি আমাদের ডেমো অ্যাকাউন্টে কীভাবে ঢুকবেন? আমি যদি এখান থেকে একটু বের হই, যারা আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছেন তাদের ক্ষেত্রে এটা আমি দেখাচ্ছি, যারা ইতিমধ্যে আমাদের সফটওয়্যার ব্যবহার করতেছেন তাদের এই পর্যন্ত দেখার প্রয়োজন নাই। আচ্ছা, আপনি যখন কোনো একটা ক্রোম ব্রাউজার থেকে আমাদের সফটওয়্যারে আসবেন jigdeal.com, jigdeal.com-এ আসার পরে আপনি যদি আমাদের ডেমো অ্যাকাউন্ট দেখতে চান, তাহলে আপনি এই যে এখানে আছে না, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। আপনাকে অটোমেটিক আমাদের যে ডেমো অ্যাকাউন্ট এখানে প্রবেশ করানো হবে। আমাদের সফটওয়্যারটি অন্য কোনো সফটওয়্যারের মতো না যে আপনাকে ইমেল দিব, পাসওয়ার্ড দেবো, আপনি ম্যানুয়ালি সেগুলা ইমেলের ঘরে ইমেল বসাবেন, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড বসাবেন, তারপরে ক্লিক করবেন, সেখানে আবার ভুল হতে পারে। এত ঝামেলা আমাদের এখানে নাই। আচ্ছা, এখন যারা নতুন আছেন, যারা নতুন আমাদের এই ভিডিওটা দেখতেছেন, তাদের ক্ষেত্রে বলি, যদি আপনি এখন নতুন অ্যাকাউন্ট খুলতে চান আমাদের এই সফটওয়্যারে, তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন এবং নতুন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, কীভাবে আমাদের যে 50 টাকায় 30 দিনের ট্রায়াল আছে সেগুলো কীভাবে নেবেন তা দেখার জন্য বা তা শেখার জন্য আপনি আমাদের ডেমো অ্যাকাউন্টে আসার পরে এখানে ক্লিক করবেন। এই ভিডিওতে আমরা অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ট্রায়াল নেওয়া থেকে শুরু করে সামারি, বিক্রয়, স্টক, কর্মী, আপনার ব্যবসায়িক সকল সেট আপ কীভাবে করবেন তা দেখানোর চেষ্টা করা হয়েছে এই জায়গায়, এবং বিস্তারিত দেখানো হয়েছে, আপনি দেখলে বুঝতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।